সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে নোটিশ বিরোধী দলীয় নেতার। ত্রুটিপূর্ণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল আলোচনার সিদ্ধান্ত ডেপুটি স্পিকারের। ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলে আগ্রহী ট্রাম্প। ৩১তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা জারি ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। বিসিবিতে গত ১৬ বছরের দুর্নীতি তদন্ত করবে সরকার, সংসদকে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে নোটিশের উপর আলোচনার জন্য আগামীকাল মঙ্গলবার সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার। আইনমন্ত্রী আলোচনায় সম্মতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক ধারায় উত্থাপনের অনুরোধ জানালে গতকাল সংসদে উত্তাপ ছড়ায়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দিনের কার্যসূচি অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার দেয়া নোটিশের বিষয়ে কথা বলতে চান। এ সময় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে কিছুটা উত্তাপ ছড়ায়। বিরোধী দলের নেতার নোটিশ ৭১ বিধির আগে হবে না পরে হবে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত। মাননীয় স্পিকার মাইকটা অন করেন। পরে অবশ্য ৭১ বিধি আগে শেষ করে নোটিশের উপর আলোচনার সিদ্ধান্ত নেন স্পিকার। বিরোধী দলও তা মেনে নেয়। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এরপর জুলাই সনদের প্রতি একমত জানিয়ে আইনমন্ত্রী আলোচনার জন্য সময় নির্ধারণের অনুরোধ করেন। আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়া প্রয়োজন। তবে মুলতবি নোটিশের বিধি ভুল হয়েছে দাবি করে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। এরপর ৩১ মার্চ দিনের কার্যসূচির শেষ আইটেম হিসেবে ২ ঘন্টা আলোচনার জন্য সময় ঠিক করে রুলিং দেন স্পিকার। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্পিকার আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। পরে স্পিকার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য ফ্লোর দিয়ে সংসদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সোমবার বিকাল 3:30টায় সংসদের অধিবেশন আবার বসবে। rank or condition. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের টানা 1 মাস হামলার পর দেশটির তেল সম্পদে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের। এদিকে 31তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা জারি রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের তেল চান তিনি। বলেছেন অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজেই দ্বীপটি দখলে আশাবাদী ট্রাম্প। তিনি দাবি করেছেন সমঝোতার অংশ হিসাবে ইরানের 20টি তেলবাহী জাহাজ 30 মার্চ হরমুজ প্রণালী পার হবে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা আলোচনা অনেক অগ্রসর হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন ইসলামাবাদে যুদ্ধবিরতি বৈঠক আয়োজনে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে টানা 31তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়ায়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার বিসিবি প্রসঙ্গ। বিসিবিতে গত 16 বছরে দুর্নীতি তদন্ত করবে সরকার। গতকাল জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান আর্থিক দুর্নীতি, নিয়োগ জালিয়াতি এবং জাতীয় নির্বাচনে বোর্ডের স্থাপনা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তদন্তে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নিতে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা অপকর্মগুলো করেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।